ছোটবেলা থেকেই বৃষ্টি দেখতে আমার অনেক ভালো লাগে। তবে বৃষ্টি দেখার চাইতেও যদি বেশি কিছু ভালো লাগে সেটা হলো বৃষ্টি আসার আগের এই মুহূর্তটা। এই মুহূর্তটা এতটা বেশি স্নিগ্ধময় যে মনটা এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায় এরকম পরিবেশ দেখলে। চারপাশে বইতে থাকা শীতল ঝড়ো হাওয়া, নিস্তব্ধ একটা পরিবেশ, এর চাইতে বেশি আর কি চাই। এমন একটা সময় হলে নিজের মতো করে একটা সুন্দর সময় এমনি এমনি কাটানো যায়। যাই হোক, এখন নিজের মতো সময় কাটানোর চাইতে বেশি জরুরি হচ্ছে ছাদে গিয়ে একটু গাছপালাগুলোকে দেখে আসা। যেহেতু আমার একটা ছোট্ট বাগান আছে, আমার কিন্তু ঝড় বৃষ্টি দেখলেই ছাদে দৌড় দিতে হয়। যেহেতু আমি আমার ছাদ বাগানটা ছাদের একটা সাইডে করেছি এবং ছাদের যে রেলিংটা হয়, আমাদের ছাদে তো কোনো রেলিং নেই, তো ওই পাশ বরাবর আমি হচ্ছে কয়েকটা টব রেখেছি। তো দেখা যায় কি একটু জোরে বাতাস দিলেই গাছগুলো নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আগে এসেই একটু ভিতরের দিকে চাপিয়ে রাখলে ওই ভয়টা আর থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসাটা হলো আমার। আর যেহেতু অনেক দিন পরে ফিরে এসেছি, তাই এই সুন্দর দিনটা বেছে নিলাম আপনাদের সবার সামনে হাজির হওয়ার জন্য। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ছাদের মধ্যে দুইটা গোলাপ ফুল হয়েছে, দেখেছিলেন আপনারা আমার গাছে। তবে এখন যদি আমি গাছেই ফুলগুলো রেখে আসতাম তাহলে হয়তো বৃষ্টিতে নষ্ট হয়ে যেত। তাই ছাদ থেকে আসার সময় ফুলগুলো সাথে করে নিয়ে এসেছি। এখন এই জায়গাটাতে রেখে দিচ্ছি ফুলগুলো। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। কিছুক্ষণের মধ্যেই বাহিরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এতদিনের গরমের পরে এত সুন্দর বৃষ্টি দেখে আমার তো ভিজতে খুব ইচ্ছা করছিল, কিন্তু ছোটবেলা থেকে আমি বৃষ্টিতে ভিজলে আমার হচ্ছে প্রচুর জ্বর আসে, সেই জন্য আর ভিজা হয়নি। আর এখন চলে এসেছি রান্না করতে। এত সুন্দর বৃষ্টি দেখে আমার খুব ইচ্ছা করছিল যে আজকে একটু গাজর পোলাও রান্না করব। মুরগি হচ্ছে সকাল সকালই রান্না করে ফেলেছিলাম, পরে এত বৃষ্টি দেখে আর ভাত রান্না করিনি সবার জন্য। বলতে ওই দিন বাসাতে আমরা 3 বোন ছিলাম, আমার বাবা মা ছিল না। তো আমাদের 3 বোনের সমপরিমাণে আমি হচ্ছে গাজর পোলাও রান্না করছি এখানে। তো যেহেতু রান্না করছি তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই গাজর পোলাওটা অনেক সহজেই রান্না করা যায় আর একদম অল্প সময় লাগে। এটার জন্য প্রথমে আমরা এর মধ্যে প্রয়োজন অনুসারে সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর তেলের মধ্যে 2টা দারচিনি দিয়েছি। এতে করে একটা সুন্দর স্মেল ছড়ায় রান্নাটার মধ্যে, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া বলতে আমি এখানে ব্যবহার করেছি দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব কিছু একসাথে করে ব্লেন্ডার করে আর কি। তো এটা হচ্ছে আমি একদমই আমার নিজের থেকে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই প্রয়োজন অনুসারে আপনারা লবণটা দিয়ে নেবেন। তারপরে হচ্ছে আমি আগে থেকেই ধুয়ে রাখা চাল দিয়ে দিয়েছি। তারপরে চালের সাথে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণে চাল নিয়েছি আর 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ পরিমাণে পানি দিয়েছি। এবার আর কি বলক আসার পরে এটাকে দমে দিয়ে দিব। এই ছিল আমার সহজ গাজর পোলাও রেসিপি। বৃষ্টি দেখে কেন জানি না আমার অনেক বেশি আচার খেতে ইচ্ছা করছিল। আনফর্চুনেটলি ওই দিন হচ্ছে আমাদের বাসাতে কোনো আচার ছিল না। এর আগে একবার বড়ইর আচার বানিয়েছিলাম, তবে ওইটা হচ্ছে কিছুদিনের মধ্যেই খাওয়া শেষ হয়ে গেছে। বাসার মধ্যে এমনিতেই আমরা হচ্ছে শুকনা বড়ই খাওয়ার জন্য কয়েকটা বড়ই রেখেছিলাম, তাই সেই শুকিয়ে যাওয়া বড়ইগুলো দিয়ে ভাবলাম যে আজকে বিকালে খাওয়ার জন্য অল্প করে একটু আচার বানাই।
আর অল্প জিনিস বানাতে অত একটা ভেজাল পোহাতে হয় না যেহেতু, তাই ভাবলাম যে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু শেষ অবধি আর রেসিপিটা আমার শেয়ার করা হয়নি। রেসিপিটা শুরু করেছিলাম সুন্দর মতোই, কিন্তু মানে মাঝে এসে কারেন্ট চলে গেছে, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, সেজন্য আর আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করা হয়নি। তবে বেশ অর্ধেকটা রেসিপি শেয়ার করতে পেরেছিলাম, শুধু উপর থেকে মশলাটা ছেটানো বাকি ছিল, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছে গুড় দিয়ে আচার বানাবো। এটা হচ্ছে খেজুরের গুড়, হাফ বাটি খেজুরের গুড় নিয়েছিলাম, তারপরে এর মধ্যে হাফ বাটি হচ্ছে পানি মিক্স করে আগে থেকেই রেখে দিয়েছি। সরিষা তেলের মধ্যে আমি বড়িটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে হচ্ছে চিনির বদলে এই খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আর কি নেড়ে তারপরে হচ্ছে আমি উপর থেকে মশলাটা ছিটিয়ে দিতাম, কিন্তু তার আগেই কারেন্টটা চলে গিয়েছিল। যাই হোক, একটা ছোট্ট বাটিতে বেড়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আচারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে ছাদে এসেছিলাম। সচরাচর এই সময় আমি ছাদে উঠি না, তবে ওই দিন কেন জানি না খুব ছাদে উঠতে ইচ্ছা করছিল। এসে তো আমার চোখ প্রাণ দুইটাই জুড়িয়ে গেছে। এত সুন্দর হয়ে আছে আমার গাছগুলো, একদম সতেজ আর প্রাণবন্ত। দেখেও মনে হচ্ছে যে চোখের শান্তি। এত সুন্দর সময়ের মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসাটা হলো, তাই হয়তো ভিডিওটা অত সুন্দরভাবে গুছিয়ে করতে পারিনি। তবে প্রত্যাশা রাখছি আপনাদের কাছে হয়তোবা ভালো লাগবে আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।